ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পথ পেয়ে ৭১ সালের এত বড় লড়াই, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, সংগ্রাম, জীবন উৎসর্গ, এই সব কিছু পেরিয়ে মানুষ প্রত্যাশা করেছিল আসাদের সংগ্রামের উপর দাঁড়িয়ে বাংলাদেশের রাষ্ট্রের গতিমুখ কি হবে সেই প্রতিশ্রুতি ঠিক করতে হয়েছিল। এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করবে। কিন্তু ৭২ সাল থেকে যে রাষ্ট্র পতন হয়েছে, যে রাষ্ট্রের পরিগঠন হয়েছে, সেই রাষ্ট্র আসাদের স্বপ্ন কিংবা এই যে গণমানুষের আত্মত্যাগ তার স্বপ্ন তাকে বাস্তবায়ন করে। ৫৩ বছর পরে আমরা নতুন আসাদকে দেখেছি, আবু সাঈদ, যিনি ২ হাত প্রসারিত করে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের গুলির মুখের সামনে দাঁড়িয়েছেন। আসাদের মৃত্যু, আসাদের শাহাদাত যেভাবে পুরো পূর্ব বাংলার মানুষকে একটা আবেগীয় বন্ধনে একত্রিত করেছিল, ৫৩ বছর পরে আবারও আবু সাঈদের শাহাদাত সমস্ত বাংলাদেশের মানুষকে ওই আবেগীয় বন্ধনে বেঁধে দিয়েছে। মাঝখানে ৯০ সাল গিয়েছে। ৯০-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি কিভাবে নূর হোসেন কিংবা জেহাদ যখন শাহাদাত বরণ করেন, পুরো ছাত্র সমাজ এক নতুন আবেগীয় বন্ধনে যুক্ত হয়, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। ৭১-এর পরে ৭২ যেমন আমাদেরকে হতাশ করেছে, ৯০-এর পরে ৯১ সাল হতাশ করেছে। এই সত্য মানতে হবে, এই সত্য আমাদের ইতিহাসের বাস্তব যে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটা প্রতিষ্ঠিত হয়। একটা নির্বাচন করতে পারি না, একটা নির্বাচন করা যায় না, এইরকম রাষ্ট্র করেছে ৫৩ বছর। এত মানুষের আত্মত্যাগ। আজকে আবু সাঈদ এবং এই হাজার শত যে আত্মদান, হাজার হাজার তরুণরা তাদের অঙ্গহানি ঘটেছে, চক্ষু হারিয়েছে, তাদের আত্মদান যেন আবারও বেহাত না হয়, আবারও তাদের আত্মদান যেন ব্যর্থ না হয়ে যায়। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, এইবার অনেক সুস্পষ্টভাবে সেই লক্ষ্যকে একটা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করা হয়েছে। বিএনপির মতো বড় দল যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই রাষ্ট্র ক্ষমতার যত দোষ গুণ তার অংশীদার বিএনপিও, তারাও এই রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে এই সিদ্ধান্ত এবং এই কর্মসূচি সামনে রেখেছে। কাজেই এইটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত।